যারা ছাত্রদেরকে ককরোচ বলেছে তাদেরকে ককরোচ বানিয়ে এই দেশ থেকে বিদায় করাই। आने में कि मुझको लाके यहाँ पे दो तो हम आपको छोड़ देंगे। যে এই ককরোচ জনতা পার্টি তৈরি করেছিল অভিজিৎ দীপকে, সেও নেই। ছেলেটার নাম সালমান। একে শুধু এই কারণে অ্যারেস্ট করা হয়েছে যে এ দেশের পতাকা হাতে নিয়ে ঘুরছিল। আরো এই কারণে অ্যারেস্ট করা হয়েছে যে এ রাস্তায় পড়ে থাকা ক্যাচড়াগুলো একটা বস্তার ভিতরে ভরে ডাস্টবিনে ফেলছিল। এ কারোর উপরে ইট ছোড়েনি, কারোর উপরে পাথর ছোড়েনি। তারপরেও এর উপরে গুন্ডা দমন কেস দিয়ে একে জেলে ভরার পরিকল্পনা করেই নিয়েছে বিজেপি গভর্নমেন্ট। কিন্তু যারা বিজেপির ঝান্ডা হাতে নিয়ে ইট ছুড়ছিল, ভিড়ের দিকে লক্ষ্য করে ইট ছুড়ছিল, গাড়ি ভাঙচুর করছিল, সরকারি সম্পত্তি ধ্বংস করছিল, তাদের উপরে কোনো এফআইআর তো দূরের কথা, তাদের নামও বর্তমান রাজ্য সরকার নেয়নি। বর্তমান রাজ্য সরকার শুধু এদের নাম নিয়েছে, আর এর নামটা বেশি বেশি হাইলাইট করছে, কেননা এ দেশের ঝান্ডা হাতে নিয়ে ঘুরছিল। ওই দেশের ঝান্ডার জায়গায় এই ব্যক্তিটা যদি বিজেপির ঝান্ডা নিয়ে হাতে ঘুরতো তাহলে এর উপরে কোনো এফআইআর হতো না। এই কথাটা আমার ভালো করে মাথায় রাখবেন। বিজেপি আমাদের দেশের ঝান্ডার সম্মান করে না, বিজেপি আরএসএস এর ঝান্ডার সম্মান করে, বিজেপি নিজের ঝান্ডার সম্মান করে। দেশের ন্যাশনাল ঝান্ডা যেটা, সেটার সম্মান বিজেপি কোনোদিন করে না, আর করতেও পারবে না। কেননা এরা নাথুরাম গোডসে আর আরএসএস কে সম্বোধন করে, এরা দেশকে জীবনে ভালোবাসতে পারবে। আমি সকল মুসলমানকে বিশেষ করে বলেছিলাম যে এই প্রোটেস্ট থেকে আপনারা দূরে থাকবেন। কারোর কানে আমার কথা যায়নি। দিল্লিতে যে ছেলেটা 24-25 দিন সেখানে হিন্দু মুসলিম যে জাতির যারা গিয়েছে সকলের খাইয়েছে 5 বেলা পেট ভরে, সেই ছেলেটার টোটাল ফ্যামিলিকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাহলে দিল্লিতে খালি মুসলমান ছিল? একাই মোহাম্মদ জুনেদ ছিল, আর কেউ ছিল না? তো মোহাম্মদ জুনেদকে কেন টার্গেট করা হয়েছে? সে এখন রাস্তায় বসে কাঁদছে, তার পাশে এই ককরোচ জনতা পার্টির কোনো লিডার নেই। सुबह 9 बजे फिर से मेरे पिताजी को पुलिस घर से उठाकर लेकर चली गई और इसके बाद उनको नहीं छोड़ा। उसके बाद मेरी बहन रहती है मेरठ में, उनके ससुर को और उनके देवर को उठा कर लेके गई। ये मसूरी पुलिस है, गाजियाबाद जिले? गाजियाबाद जिले की मसूरी थाने की पुलिस। उसके पश्चात मेरे जो सभी बहन भाई हैं, मेरे पिताजी माताजी, सबकी पासबुक वो जब्त कर लिए, सबके आधार कार्ड जब्त कर लिए और ये कह रहे हैं कि मेरे थाने में कि मुझको लाके यहाँ पे दो तो हम आपको छोड़ देंगे। যে এই ককরোচ জনতা পার্টি তৈরি করেছিল অভিজিৎ দীপকে, সেও নেই, তারাও পালিয়েছে। আমি তো আমাদের দেশের মানুষের ইতিহাস জানি, তারই কারণে আমি মানা করেছিলাম যে মুসলমান যেন এই প্রোটেস্টে হিস্সা না নেয়। আমি তো বলেছিলাম মুসলমান এই জিনিসগুলো থেকে দূরে থাকবে। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করতে চাই না, জনগণ লড়াই করবে, জনগণ লড়াই করবে, স্টুডেন্ট লড়াই করবে। আর যারা ছাত্রদেরকে ককরোচ বলেছে তাদেরকে ককরোচ বানিয়ে এই দেশ থেকে বিদায় করাই ছাত্রদের লক্ষ্য আগামী দিনেতে। সময় সময় ছোট মানুষের কথা একটু শুনতে হয়, তাতে তোমাদেরই ভালো। আর যে সকল মুসলিম মুনাফেক সেজে এই গভর্নমেন্টের গুণগান গিয়ে গিয়ে বেড়াচ্ছে, অপেক্ষা করো, এদের ঘাড়েও আল্লাহ একদিন না একদিন বাস ফেলবে, দিনে দুপুরে ফেলবে। অপেক্ষা করো। কোনো শক্তি চিরস্থায়ী না, একমাত্র আল্লাহ ছাড়া। টিএমসি গভর্নমেন্ট 15 বছর রাজত্ব চালিয়ে গেছে, বিজেপি এসছে 5 বছর 10 বছর মেবি 15 বছর, এরাও রাজত্ব চালাতে পারে। এর আগে সিপিএম ছিল, কংগ্রেস ছিল, যে এসছে সে একদিন না একদিন যাবে। তো মুসলমান হাতে না ধরে পায়ে ধরে বলছি, চটি চাটা বন্ধ করো।